আপনি সাধারণত স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন? আসলে আল্লাহ 3টি পরিস্থিতিতে আমার স্বপ্নে এসেছেন। সবচেয়ে বেশি দেখা পরিস্থিতি হলো আল্লাহ তার নিজের আসে আছেন। এই স্বপ্নে আমার অবস্থা ছিল এমন, ঠিক যেমন আমরা সালাতে দাঁড়াই। আমি ওনার কণ্ঠস্বর আমার মস্তিষ্কের কেন্দ্রে অনুভব করতে পারি। দ্বিতীয় পরিস্থিতি হলো আল্লাহ আকাশ থেকে কথা বলেন, এমনকি আমার কান, আমার চোখ সবকিছুই সাক্ষ্য দেয় যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠস্বর। তৃতীয়টি হলো আমি একটি আলো দেখি, খুব উজ্জ্বল ও তীক্ষ্ণ আলো, এবং আল্লাহর কণ্ঠস্বর সেই আলো থেকেই আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উচ্চতা প্রায় 5 ফুট 11 ইঞ্চি। তিনি স্মার্ট, খুবই সুন্দর, এবং তার মাথায় একটি সাদা পাগড়ি আছে। তিনি পরেন সাদা, খুবই খাঁটি সাদা কাপড়। তার শরীর থেকে নূর বের হয় এবং আমি স্পষ্টভাবে তার চারপাশের জিনিসপত্র দেখতে পাই। এক স্বপ্নে আল্লাহ আমাকে বলেছিলেন, যখন তুমি স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করো, তখন তোমার আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে 80টি পর্দা আছে। আমি তার চোখের দিকে তাকাই। আল্লাহ তার চোখের সাদা অংশে, সাদা বলটিতে নিজের নূর ভরে দিয়েছেন।